ভাই অনেকক্ষণ যাবত দেখছি ব্যায়াম করছেন, এবার একটু থামেন না হয় আপনার সাথে একটু কথা বলি। এই যে ব্যায়াম করছেন, আমি চাকরিজীবী, অফিস করতে করতে সময় চলে যায়, জিমে যেতে পারি না। তো কিভাবে নিজেকে ফিটফাট রাখা যায়? অনেকেই আছে যে পার্ক বা জিমে যে আর কি নিজের ফিটনেসটাকে ধরে রাখার জন্য চেষ্টা করে, বাট বাসায় গিয়েও যে আপনি আপনার ফিটনেসটাকে ধরে রাখতে পারবেন তার জ্বলন্ত উদাহরণ আমি আপনাকে আজকে দেখাবো। আপনার হাতে এই যে দেখেন, এই আমার স্টুডেন্ট বার্নার্ড, ও কিন্তু ব্যায়াম করছে এখানে। তো ও কিন্তু জিমে যাওয়ার মতো সময় ও পায় না, বা ও ওইভাবে টাইমটা কভার করতে পারে না। তো দেখা যায় যে ও কিন্তু পড়াশোনার চাপ থাকে, আরও অনেক কাজে ব্যস্ত থাকে। তো ও কিন্তু বাসার মধ্যে এক্সারসাইজ শুরু করছে, একটা প্রোগ্রাম ডিজাইন করে আমি ওকে একটা রুটিন দিছি। এখন আপনি যদি আপনার নিজেকে ফিটনেস, অনেকে বডি বিল্ডিং বা অনেক কিছু করার জন্য জিমে যায়, যাদের হাতে ওই সময়টা নেই তাদের জন্য কিন্তু আপনি এই বাসায় বসে বা বাসার ছাদে আপনি এই ফিজিক্যালি ফিটনেস শেপটা তৈরি করতে পারবেন। এবং আমি আপনাকে আরও 3টা টিপস দিতেছি বা দেখাচ্ছি, যেটা করার মাধ্যমে আপনি মধ্যবয়স্ক যে মানুষগুলো আছে না, ধরেন 30, 35 বা 40, এই ধরনের মানুষগুলোর সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে তারা অফিসিয়াল ওয়ার্ক করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে তারা কিন্তু এক্সারসাইজ করার যে সময়টা সেটা বের করতে পারে না। তো তারাও কিন্তু প্রতিদিন আধা ঘন্টার মতো বাসার মধ্যে বসেই এই ফিজিক্যালি এক্সারসাইজগুলো করতে পারে, মুভমেন্ট করতে পারে। এতে সে আস্তে আস্তে তার ব্লাড কানেক্টিভিটি ভালো হবে, সে ভালো ঘুমাতে পারবে, তার খাবারের যে হজম শক্তি সেটা বাড়বে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে সে আত্মনির্ভরশীল হবে এবং তার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, মনোযোগ বাড়বে। তাহলে চলুন সেই 3টে জিনিস আমরা একটু দেখি। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের 2 পা আমাদের শোল্ডার বরাবর মাপ নিব। নেওয়ার পর আমরা দুটো পাকে একদম ইকুয়াল ব্যালেন্সে মিলিয়ে ফেলব। তারপর জোরে নিঃশ্বাস নিব আর আস্তে আস্তে উপরের দিকে তাকাবো। উপরের দিকে তাকাতে তাকাতে আমাদের একটা অদৃশ্য শক্তিকে আমরা ক্যাপচার করার চেষ্টা করব, এবং আস্তে 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 সেটা ফুল বডির দিকে যাবে, এবং এটা আস্তে আস্তে নিচে পায়ের দিকে আমরা ছাড়তে থাকবো। এবং আস্তে আস্তে যখন এটা আমরা ডাউন পজিশনে চলে যাব, আমাদের হাত যখন মাটিতে লেগে যাবে তখন আমরা সামনে তাকাবো। এর আগে তাকালে হবে না, ঠিক তখনই আমাদের সামনে তাকাতে হবে। এরপর আস্তে আস্তে আবার অক্সিজেন নিতে হবে। এবার আপনার বাম হাত বাম সাইডে, ডান হাত একদম উপরে, আর পা আপনার ঠিক
করেন, আপনি দেখবেন যে আপনার হজম শক্তি বাড়বে এবং হজম শক্তি বাড়ার কারণে আপনার ঘুমটাও ভালো হবে। মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের প্রতিদিন একবার হলেও করা উচিত। এগুলো নিয়মিত করলে দেখা যাবে যে আপনি আস্তে আস্তে আরও আপনার ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং খুব সহজ এই ব্যায়ামগুলো। তো চলুন তাহলে সেগুলো দেখি আমরা। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের অনেকের কিন্তু হাত ফুলে যায় বা হাতে ফ্যাট জমে যায়। তো তাদের জন্য সেটা হচ্ছে যে তারা আস্তে আস্তে প্রতিদিন হাত 20 বার ঘুরাবে। তবে নিয়মটা হচ্ছে এই হাতের এই বাইসেপ মাসেল যাতে কানের মধ্যে টাচ করে, এই আর প্রত্যেকবারই যখন হাত কানের সাথে টাচ করবে তখন অক্সিজেনটা নিতে হবে জোরে। এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার দু পা একটু ছড়িয়ে দুটো হাতকে সামনে রেখে, অনেকের আছে যে ব্যাক পেইনের প্রবলেম, কোমর নড়াতে পারে না, কোমরে কিছু করতে গেলেই বলে যে মাজায় টান খাই, কোমরে টান খাই, তাদের জন্য কোমরকে ফ্লেক্সিবল করার জন্য পা এতটুকু মাপ রেখে সোজা হাত রেখে জাস্ট আস্তে 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 আপনার ডান পায়ের উপর ভর দিয়ে এই ডান হাতটা যেদিকে ঘুরতেছে সেদিকে আমার মাথা ঘুরবে। আবার সেম যখন আপনি লেফটে যাবেন, লেফটেও সেম আপনার বাম হাতটা যেদিকে থাকবে আপনার মাথা ঠিক সেদিকে ঘুরবে। এটা আপনি প্রতিদিন 20 বার করলে দেখা যাবে যে আপনার কোমরের যে প্রবলেমগুলো সেগুলো আস্তে আস্তে চলে যাবে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে অনেকে দেখা যায় যে হাঁটুতে টান খায় বা অনেকের হাঁটুতে ওই পাওয়ারটা পায় না, তাদের জন্য জাস্ট কিছু না, জাস্ট সোজা দাঁড়িয়ে থাকবেন, আপনার পাটাকে সোজা উঠানোর ট্রাই করবেন। 1 2 আবার সাইডে, 3 4 আবার ব্যাকে, 5 6 আবার সামনে, 1 2 আবার সাইডে, 3 4 আবার পিছনে, 5 6। এটা কিন্তু আসলে অফিসিয়াল ওয়ার্ক যারা করে, যারা দীর্ঘক্ষণ বসে থাকে, তাদের এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। দেখা যায় তারা দ্রুত গতিতে কোনো কাজ করতে পারে না, তাদের পায়ে জড়তা চলে আসে। এটা করার ফলে যেটা হবে, আপনার হ্যামস্ট্রিং মাসেলটা খুব ফ্লেক্সিবল হবে এবং আপনার পায়ের যে শক্তিটা, পায়ের যে পাওয়ারটা সেটা আপনার বাড়বে। এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আপনার হাতের যে পাওয়ার বা ফোর্স যেটা আপনি সবসময় করতে পারবেন, সেটা হচ্ছে যে জাস্ট দুটো হাতকে আপনি স্ট্রেট রেখে জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করার ফলে যেটা হবে, আপনার কবজি এবং আপনার বাইসেপে প্রচণ্ড পরিমাণে শক্তি আসবে। আপনি যে কোনো জিনিস নিচ থেকে উঠাতে পারবেন খুব দ্রুত, আপনার সাইড থেকে টানতে পারবেন, আপনার ব্যাক থেকে টানতে পারবেন, এই শক্তিটা আপনার চলে আসবে হাতে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার দেখা যায় যে অনেকে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যায় খুব দ্রুত, কারণ তাদের লোয়ার বেলিতে প্রচুর ফ্যাট জমে। তো তাদের জন্য সেটা হচ্ছে যে জাস্ট দুই পাকে ক্লোজ রেখে
সামনে হাতটা উপরে উঠিয়ে জাস্ট পা টাচ। এটা যদি আপনি ডেইলি 30টা করে করেন, 20টা থেকে 30টা, আপনি 20 থেকে 30-এর মধ্যে থাকলে আপনার অ্যাডভান্স লেভেলটা কাজ হবে বডিতে। এতে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনার লোয়ার বেলিতে যে ফ্যাটটা এটা দ্রুত চলে যাবে এবং আপনার পিছনে যে কোমরে যে মাসেলগুলো আছে এগুলো অনেক ফ্লেক্সিবল হবে, ব্লাড যাবে, এতে দেখা যাবে যে আপনার এই জায়গাটাতে যে সহনশীল ক্ষমতা বা আপনার এটার যে কার্যকরিতা আরও ডেভেলপ করবে। আপনি যে কোনো জায়গায় দ্রুত উঠতে পারবেন, নামতে পারবেন, আপনার স্পিড বেড়ে যাবে। বা আজকে আমরা যা দেখলাম তা থেকে অন্তত এইটুকু তো আপনি বুঝতে পারছেন যে আপনি যদি সেই জগিং থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা করছি বা যা যা দেখছেন এটা যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার অনেকাংশেই দেখা যায় যে তাদের জন্য যে যারা জিমে যাওয়ার মতো এফোর্ট নাই বা যারা জিম করার মতো মানসিকতা নাই বা জিমে যেও তারা পিছিয়ে যাচ্ছে তাদের জন্য জাস্ট একটা ছোট্ট ছাদ অথবা একটা ছোট্ট ড্রয়িং রুম বা একটা ছোট্ট রুমের মধ্যেই জাস্ট এতটুকু একটা ম্যাটের মধ্যেই আপনি আপনার লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।